পশ্চিমবঙ্গ দিবস নিয়ে তীব্র জলঘোলা হয়েছিল 2025 সাল থেকে, কিন্তু কেবল ইতিহাসের চর্চা। কেন পশ্চিমবঙ্গ দিবস পালন করব, কিন্তু হঠাৎ পশ্চিমবঙ্গ দিবস কেন? আসলে কেন পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল তা স্মরণ করা একান্তই জরুরি, কারণ পশ্চিমবঙ্গ দিবস নিয়ে দীর্ঘ জলঘোলা হয়েছিল। একজনই এজন্য অবশ্যই পশ্চিমবঙ্গ দিবস পালন। পশ্চিমবঙ্গের সৃষ্টি নিয়ে এক ধরনের লজ্জায় ভোগে বাঙালি সেকুলার বুদ্ধিজীবীগণ। তবে তাদের নিয়ন্ত্রণ ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, সংবাদে এমন ধারণা বাঙালির মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে 1947 সালের বাংলা ভাগ একটা বড় অনন্য। পশ্চিমবঙ্গ মানে বাঙালি হিন্দুর হোমল্যান্ড। 20 জুন 1947 পশ্চিমবঙ্গ আইনসভার সদস্য 58-21 ভোট বাংলায় ভাগের পক্ষে, পাকিস্তানে যোগদানের বিপক্ষে ভোট দিয়ে পশ্চিমবঙ্গ গঠন সুনিশ্চিত করেন। মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল ধর্মীয় জনসংখ্যার ভিত্তিতে অঞ্চল বিভাজনের মধ্য দিয়ে। পশ্চিমবঙ্গ মানেই বাঙালি হিন্দুর হোমল্যান্ড, হিন্দুর নিরাপদ অস্তিত্ব, ভারতীয় সংস্কৃতি ও ধর্ম পালনের স্বাধীনতা ও নারীর নিরাপত্তা, এমনই বেশ কিছু বিষয় উল্লেখ রয়েছে বিভিন্ন আর্টিকেলে। আরও একটি নতুন দিবস, অনেকের কাছে এটাই প্রথম প্রশ্ন। তাহলে কি পরিবর্তনের নতুন হুজুগ? শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর সরকারি দপ্তরে, কলেজ, বিশ্ববিদ্যালয়ে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে। সত্যি বলতে কি পশ্চিমবঙ্গবাসী, রাজনৈতিক নেতাকর্মী থেকে আম জনতা দীর্ঘদিন জানতেনই না যে দেশের বিভিন্ন রাজ্যের, যেমন বিহার, উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র, কেরল, ছত্তিশগড়, রাজস্থানে আলাদা রাজ্য দিবস রয়েছে। এসব রাজ্যে এসব দিবস উৎসাহের সাথে পালিত হয়। গত বছরের ছবিটা পাল্টেছে। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপন শুরু হচ্ছে, প্রকাশ্যে শুরু হয় 2014 সালে পশ্চিমবঙ্গের জন্য নাকি চিন্তা গোষ্ঠী আয়োজিত একটি অনুষ্ঠান দিয়ে। এরপর বিজেপির উদ্বাস্তু সেল তাদের প্রধান কার্যালয়ের সামনে পশ্চিমবঙ্গ দিবস নিয়মিত পালন শুরু করে। সালটা 2021 সাল থেকে এর নেতৃত্ব দেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি গত 4 বছর ধরে বিধায়কদের নিয়ে সদনে, কলকাতা ময়দানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে এই দিনটি পালন করেছিলেন। ফলে বিষয়টি আলোচিত হতে শুরু করে। এখানেই শেষ নয়, আরও ইতিহাস আছে। কারণ তৎকালীন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তড়িঘড়ি তার বংশধরদের নিয়ে 1 বৈশাখে রাজ্য দিবস ঘোষণা করে দেন। আর যে কোনো দিন হোক, 20 জুনকে করা যাবে না, এটাই ছিল বাম মহলেরও মত। বঙ্গীয় কংগ্রেস অধিবেশনে ডক্টর বিধানচন্দ্র রায়, ডক্টর প্রথমনাথ বন্দ্যোপাধ্যায়, কুমার দেবেন্দ্রলাল খান সহ প্রত্যেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করেন। কিন্তু হঠাৎ পশ্চিমবঙ্গ দিবস কেন? আসলে কেন পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল তা স্মরণ করা একান্তই জরুরি, এবং এজন্যই পশ্চিমবঙ্গ দিবস পালন। পশ্চিমবঙ্গের সৃষ্টি নিয়ে এক ধরনের লজ্জায় ভোগে বাঙালি সেকুলার বুদ্ধিজীবীগণ। তাদের নিয়ন্ত্রিত ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, সংবাদে এমন ধারণায় বাঙালির মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে 1947 সালে বাংলা ভাগ একটি বড় অন্যায়। এটা বড় মত হলো ওসব ভাতৃঘাতী হানাহানির, দাঙ্গার ইতিহাস ভুলে থাকাটাই ভালো। এখন আমরা সবাই একই বৃত্তে দুইটি কুসুম। ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে উদ্বাস্তু আছে, দরিদ্র আছে, কিন্তু কেন উদ্বাস্তু হতে হলো? কাদের হিংস্র আক্রমণে তা ঘটলো? কেন পশ্চিমবঙ্গেই তারা এলো? এ কথা বলতে নেই, থাকতে নেই। কিন্তু পশ্চিমবঙ্গ শুধু একটি ভৌগোলিক অবস্থান নয়, এটি বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার একটি ভাবনা।
1947 সালে এলো ভারত ভাগের পর্ব। যুক্ত বাংলার সংখ্যাগরিষ্ঠতা 55%, মুসলমান চেয়েছিল বাংলার পাকিস্তানের যোগদান। 1946 সালের 16ই আগস্ট শুরু হয় কলকাতার সেই বীভৎস দাঙ্গা। তারপর অক্টোবরে নোয়াখালীতে হিন্দু গণহত্যার পরে কেউ মুসলিম শাসিত বাংলায় থাকার কথা ভাবতেই পারেনি। আর এই সময় বাংলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গ সৃষ্টির জন্য এগিয়ে এলেন বাংলার মনীষীরা। ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, ভাষাবিদ সুনীত চট্টোপাধ্যায়, বিজ্ঞানী মেঘনাথ সাহা, মতুয়া গুরু প্রথমরঞ্জন ঠাকুর, পরবর্তী সময় বাংলার কংগ্রেস দল। 4 এবং 6 এপ্রিল 1947 তারকেশ্বরে অনুষ্ঠিত হলো বাংলার বিভাজনের জন্য বিশাল হিন্দু সভা। বঙ্গীয় কংগ্রেসের অধিবেশন। সেই বঙ্গীয় কংগ্রেসের অধিবেশনে ডাক্তার বিধানচন্দ্র রায়, ডক্টর প্রথমনাথ বন্দ্যোপাধ্যায়, কুমার দেবেন্দ্র লাল খান সহ প্রত্যেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বক্তব্যকে সেদিন সমর্থন করেছিলেন। 22 এপ্রিল 1947 তৎকালীন বাংলায় সর্বপ্রধান সংবাদপত্র অমৃতবাজার পত্রিকা জনমত সমীক্ষা প্রকাশ করে, যাতে দেখা গিয়েছিল যে 98.6% হিন্দু পশ্চিমবঙ্গ গঠনের দাবিকে সমর্থন করেছিল। মে মাসে পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে হিন্দু মহাসভা এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্বে ছিলেন প্রবাদ প্রতিম ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার। সালটা 1951। জনগণনায় পশ্চিমবঙ্গের মুসলমান ছিল 19% এবং পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল 22%। বর্তমানে পশ্চিমবঙ্গে মুসলমান 30% এবং বাংলাদেশে হিন্দু মাত্র 7%। এরপরে পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে সারা প্রদেশ জুড়ে 76টি জনসভা হয়। 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভায় বাংলা ভারত বা পাকিস্তান যোগদানের প্রশ্নে একমত হলো না। তখন হিন্দু প্রধান অঞ্চল নিয়ে হলো পশ্চিমবঙ্গ আইনসভা এবং মুসলমান প্রধান অঞ্চল নিয়ে তৈরি হলো পূর্ববঙ্গ আইনসভা। সেই সময় পশ্চিমবঙ্গ আইনসভার সমস্ত হিন্দু সদস্য, এমনকি বামপন্থী দলরাও পশ্চিমবঙ্গের পক্ষেই ছিল। ওই দিনেও পশ্চিমবঙ্গের আইনসভার সদস্য সংখ্যা ছিল 58-21। ভোটে বাংলার ভাগের পক্ষে ও পাকিস্তানের যোগদানের বিপক্ষে ভোট দিয়ে পশ্চিমবঙ্গ গঠন সুনিশ্চিত করেন। সালটা ছিল 3রা জুলাই 1947। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। হিন্দু বাঙালি নিজের অস্তিত্বের স্বার্থে পশ্চিমবঙ্গ স্থাপন করেছে। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করে পশ্চিমবঙ্গকে স্মরণ করিয়ে দেওয়া যে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিকভাবেই প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দু হোমল্যান্ড হিসেবে। তবে অনেকেই মনে করতে পারেন সেসব হয়ে গিয়েছে অনেক আগে। এখন 20 জুন স্মরণ করিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালনের কি প্রয়োজনীয়তা আছে? আমরা বলবো অবশ্যই আছে। কারণ পশ্চিমবঙ্গ মানেই বাঙালি হিন্দুর হোমল্যান্ড, হিন্দুর নিরাপত্তা, অস্তিত্ব, ভারতীয় সংস্কৃতি, ধর্ম পালনের স্বাধীনতা ও নারীর নিরাপত্তা। মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল ধর্মীয় জনসংখ্যার ভিত্তিতে অঞ্চল বিভাজনের মধ্যে দিয়ে। গত 8 দশকে পশ্চিমবঙ্গ সৃষ্টির মূল ভিত্তিকেই ভঙ্গুর করে দিয়েছিল মুসলমান অনুপ্রবেশকারীর প্লাবন এতটাই যে ওই সময় পূর্ব পাকিস্তান, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দু উদ্বাস্তুরা আগমনে পশ্চিমবঙ্গের জনসংখ্যায় হিন্দুর শতাংশ অনেকটাই বেড়ে যাওয়া উচিত ছিল। পশ্চিমবঙ্গ মানেই বাঙালি হিন্দুর হোমল্যান্ড। 1951 সেই জনগণনায় পশ্চিমবঙ্গের মুসলমান ছিল 19% এবং পূর্ববঙ্গে পাকিস্তানে হিন্দু সংখ্যা ছিল 22%। গত বেশ কয়েক বছরে বাংলায়
মুসলমান সংখ্যা কতটা বেড়েছে, হিন্দু সংখ্যাই বা কোথায় এসে দাঁড়িয়েছে জনগণনায় সর্বশেষ হওয়ার পরে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কারণ এই অনুপ্রবেশের প্রধান কারিগর সিপিএম, পরে তৃণমূল কংগ্রেস। সুতরাং পশ্চিমবঙ্গে ধর্মীয় জনসংখ্যা ইতিমধ্যেই বিপন্ন। একের পর এক মৌলবাদী আক্রমণে, হিংসায় পশ্চিমবঙ্গ রক্তাক্ত। কামদুনি থেকে সন্দেশখালী হিন্দু নারীরা আক্রান্ত। বাম শাসন ও তৃণমূল শাসনে পশ্চিমবঙ্গ ক্রমশ পশ্চিম বাংলাদেশ হওয়ার দিকে এগোচ্ছে। চৌঠা মের পর আপাতত তা রুদ্ধ হয়ে যায়। এই প্রতিরোধ সব স্তরে ছড়িয়ে পড়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস পালন, এমনটাই মনে করছে ভারতীয় জনতা পার্টি। যে জাতি ইতিহাস ভুলে যায়, সেই ইতিহাস তাদের আবার গ্রাস করে। হোমল্যান্ড না থাকলে উদ্বাস্তুরা হারিয়ে যায়। যেমন ধনী উদ্বাস্তু প্যারিস, পার্সি, সিন্ধিয়া হারিয়ে যাচ্ছে, কাশ্মীরে হিন্দু উদ্বাস্তুরা হারাচ্ছে যাদের ভাষা সংস্কৃতি। পশ্চিমবঙ্গ দিবস পালন শুরু ইতিহাস চর্চা নয়, পশ্চিমবঙ্গকে পুনরুদ্ধারের সংগ্রাম। আর এই ইতিহাস পাঠ্য করতে হবে বিদ্যালয় এবং কলেজে। এই লড়াইয়ে হারার কোনো স্থান নেই, কারণ এটি পশ্চিমবঙ্গের অস্তিত্বের লড়াই। তাই ভুলে গেলে চলবে না কেন পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন পালন করতে হবে। কারণ অনেক রক্ত, অনেক সংগ্রাম, অনেক ত্যাগের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ বাঙালির হোমল্যান্ড তৈরি হয়েছিল। আর অচিরেই সেটা বাইরের কোনো শক্তি, বাংলাদেশের মুসলিম এসে এই পশ্চিমবঙ্গকে ভেঙে তছনছ করে দেবে। বাঙালি হিন্দু হয়ে সেটা কখনোই মেনে নেওয়া যায় না, আর যাবেও না। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এক্ষেত্রে তারিখ এবং সালে যদি কোথাও কোনো ভুল হয় অবশ্যই আপনাদের প্রতিবেদনের শেষে মতামত অংশে আপনারা জানাবেন, এবং সেক্ষেত্রে সংশোধন করার হয় অবশ্যই সেটা লিখে জানাবেন। পরবর্তী ভিডিওতে সংশোধন করব। অবশ্যই কারোর কোনো ভাবাবেগকে আঘাত করা আমাদের কোথাও কোনো ইচ্ছা নেই। তবে এক্ষেত্রে এই ভিডিওতে কেউ যদি মনে করেন তার ভাবাবেগকে আঘাত করেছে, অবশ্যই আপনি লিখে জানাবেন। সে বিষয় নিয়েও আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়টাকে উত্থাপন করব। আজকের দাদা দিদির রাজনীতি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনার মতামত, এবং সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।